প্রতিদিন তো সকালবেলা করে ভিডিও শুরু করি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ভিডিও শুরু করব বলে ভাবলাম। তো সেই জন্য সন্ধ্যাবেলাতেই ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আর এখন এই গোপালকে টুপি পরিয়ে দিলাম আর ঠাকুরটা ঢেকে দিলাম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যাবেলায় চা করব। ভালোই ঠান্ডা পড়েছে। ঠান্ডার সময় মা প্রতিদিনই আদা দিয়ে চা খায়, তো দুদিনের চাটা ছিল এতে, তো সেটা আমি বাইরে ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিলাম চা পাতাগুলো, কারণ ভালোভাবে তাহলে না গাছে ফুল ফোটে। দেখতে পাচ্ছ জবা ফুল গাছটায় কি সুন্দর কুঁড়ি এসছে। তো চা পাতা দিয়ে মাঝে মাঝে বেশ ভালো বড় বড় জবা ফুল ফোটে, ঠিক হলুদ কালারের, খুব সুন্দর লাগে দেখতে। তো এবারে নতুন করে চা বসিয়ে দিচ্ছি। আর এমনিতেও আমরা কিন্তু গ্রিন টিটা খাই, মানে মা চা খায় বাড়িতে, আমরা সেরকমভাবে চা খাই না। কোনো অসুবিধা হলে খুব একটা তবেই খাই, গলা টলা ব্যথা হলে। আর গ্রিন টি যখন দিই একদম অল্প, দেখতে পাচ্ছ। আর একটু চিনি দিয়ে দিয়েছি, আর এই মা এখন বিস্কিট দিয়ে চা খাবে। আর আজকে তো 24শে ডিসেম্বর, তো সেই জন্য এখন একটু কাজ আছে তোমাদের সাথে, সেটা অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে এই যে দিন শেষে তিনু এইভাবে বোনের কাছে এসে আদর খায়। আর এই এখন এদিকে আমার কাজটা আমি শুরু করে দিই। মানে আজকে তো 24শে ডিসেম্বর, পরের দিন 25শে ডিসেম্বর। তো সবাই কেক খাবে, আমরা কেক কিনবো না, বাড়িতেই বানাবো। তো আমি কেক বানাই যেভাবে, তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম। তো সেই জন্যই সন্ধ্যে থেকে ভিডিওটা একটু শুরু করা। তো সন্ধ্যাবেলা এই কাজটা আছে আমার, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। প্রথম তো একদমই বানাতে পারতাম না কেকটা, তবে এখন একটু একটু শিখেছি। ততটা ভালো পারি না, তবে ওই আর কি যেভাবে আর কি করতে হয় আমি করার চেষ্টা করি। 2 কাপ ময়দা, 1 কাপ চিনি দিয়েছি, 2টো ডিম দিয়েছি, তারপর দুধ দিলাম একটু ব্যাটারটা ঠিকঠাক হওয়ার জন্য, একটু বেকিং সোডা দিয়েছি, আর একটু খাওয়ার সোডাও দিয়েছি, কোকো পাউডারও দিয়েছি। আর আজকের আমি ভেবেই রেখেছিলাম যে ভ্যানিলা এসেন্সের কথা ভুললে হবে না, এটা না দিলে কেকে ভালো গন্ধটা আসে না। তো সেই জন্য আর কি আমি আজকে মনে করি ভ্যানিলা এসেন্সটা কিন্তু দিয়েছি। তারপরে এইভাবে ননস্টিকে আমি বসিয়ে দিই, আর তারপরে আর কি কেকটা মোটামুটি হয়ে যায় আর কি। এইভাবে ননস্টিকেই করি। তোমরা কারা কারা ননস্টিকভাবে কেক করো আমাকে জানিও। তারপর 20 মিনিট পরে চেক করছিলাম, দেখছিলাম কেকটা এখন অনেকটাই কাঁচা রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7টা বাজছে। আর আজকে তো 25 ডিসেম্বর, আগের দিন রাত্রে কেক বানিয়েছি, তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করিনি এখনও কেকটা। তবে ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব কেকটা কেমন হয়েছে। এখন আপাতত আমি আর বোন যাব বাজারে। এই প্রথমবার মানে নিজে হাতে বাজার করব, মানে 25 ডিসেম্বরের দিন, তারপরে এসে রান্নাবান্না করব। তবে বাইরে বেরিয়ে দেখছি কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম লাগছে। মানে এই সবে 25 ডিসেম্বর এলো, এখন থেকেই দেখো ঠান্ডাটা কেমন কম কম লাগতে শুরু করেছে। আজকে থেকে নাকি দিনটা আবার বড় হয়। প্রথমে মিষ্টি দোকানে চলে এসেছি, মিষ্টিটা নিয়ে নেবো, ঠাকুরের জন্য মিষ্টি নেবো বলে এটা আগে ভাগে কিনে আর কি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা এত ভালো লাগছে, বাজারটা দেখতে কি সুন্দর, হালকা হালকা কুয়াশা কুয়াশা। আর এই মুরগি দোকানে দেখছি এত বড় বড়, এগুলো কি জানি না। আমার বোন বলছে যে ওটা হয়তো ময়ূর, কিন্তু আমার মনে হয় খুব বড় জাতের কিছু একটা মুরগি, আমি তো জানি না বাবা। তো আজকে ক্রিসমাসের দিন, তো মাংস দোকানে মোটামুটি প্রায় ভিড় হয়েছে। আর এই মাটনের দোকানে এসেছি আজকে, বছরে একটা দিন হচ্ছে মাটনটা খাই আমরা। আর মায়ের জন্য একটু পুঁটি মাছ খুঁজছিলাম, সেটা হচ্ছে যে একদমই পেলাম না। তো যাই হোক, মাটনের দামটাও অনেকটা বেশি, সেজন্য আমাদের সবসময় একদমই খাওয়া হয় না, বছরে ওই একটা দিন। বোন বাড়িতে এসেই জুতোটা পায়ে দিয়ে দেখছে, এটাও এখন নিয়েছে পামশুটা, মানে বাজারে একটা কাকু বিক্রি করছিল, তো সেখান থেকেই আর কি নেওয়া হলো। কোনো বড় জুতোর দোকান থেকে নিইনি। মাঝে মাঝে কিন্তু বড় জুতোর দোকানের জুতোই যে ভালো হবে এমনটা কোনো কথা নয়, জুতোটা কিন্তু বেশ ভালো দেখতে, আর টেকসইও ভালো, নরমও ভালো। এই যে প্রথমবার নিজে হাতে মাটন কিনলাম, বেশ ভালোই দিয়েছে। কাকুটাকে বললাম যে একটু ভালোভাবে দিতে, আমি তো সেভাবে বুঝি না, গিয়ে সেভাবেই বলেছি, তো ভালোভাবেই দেখছি মাটনটা দিয়েছে। আর একটু চিকেন নিয়েছি মায়ের জন্য, কারণ মা তো একদমই মাটন খাবে না, সেই জন্য চিকেনটা নেওয়া হয়েছে। আর এই এখন কেকটা কাটবো, কেটে দেখি কেমন হয়েছে। মোটামুটি ভালো সফট হয়েছে, কাটার সময় বুঝতে পারছিলাম। আর বেশ ভালো ফুলেছে, কারণ একটু বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডারও দিয়েছিলাম, তোমরা দেখলে। আর ছোট থেকেই দেখে আসছি 25 ডিসেম্বরের দিন জলখাবার মানেই কেক, ছোট হোক বড় হোক যেমনই হোক, কেক খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো মোটামুটি কেকটা ভালোই হয়েছে বোন বললো। আর কেক তো বেশি খাওয়া যায় না, অল্প খেলেই পেটটা ভরে যায়। মাটনের সব রকম জিনিস পরিমাণ মতন দিয়ে মাই ভালো মাখাতে পারে, সেই জন্য মাই সব কিছু দিয়ে মাখিয়ে দিল। ভিনিগার, সয়া সস, টক দই, নুন, হলুদ, জিরে, মিট মশলা,
সর্ষের তেল, হ্যাঁ, এগুলো দিয়েই সব মা মাখিয়ে দিল ভালোভাবে। আর মাটন চিকেন যাই হোক না কেন, তাতে একটু দই দিয়ে দিলে না ভালোভাবে সফট হয় রান্না করার সময়, বেশি খাটাখাটনি করতে হয় না তখন মাংস রান্না করতে গেলে। তো এগুলো সব মাখানো হয়ে গেল। আর এখন স্নান টান করে চলে এসেছি। আজকে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ এখন পুজো করতে হবে, আর পুজো করার কাজটা থাকলে একটুখানি তাড়াতাড়ি স্নান না করলে হয় না। বিশেষ করে শীতকালে একটু রোদে থাকতে হয়, তা না হলে আমার আবার ঠান্ডা লেগে যায়, চুলটা কিছুতেই শুকাতে চায় না। তো এই ফুল তুলে নেব, তুলতে তুলতেই আমার চুল শুকিয়ে যাবে। ফুল তুলে তো যায়নি বাজারে, সকালে বেরিয়েছিলাম, দেখলে তোমরা এই গোলাপ ফুলগুলো কি সুন্দর ফোটে। প্রতিদিন গোপালকে একটা করে দিই, হাজারি গোলাপ। এগুলো প্রায় 4 বছর মতন হয়ে গেছে, এগুলো টুকটুক করে ফুটছে। আর চন্দ্রমল্লিকা নিয়েছি, একটু নীলকণ্ঠ ফুল এখন বেশ ভালোই ফুটছে। তো মোটামুটি এইটুকু ফুল পাওয়া গেছে। এসে দেখছি আমার বোন চিকেনটা চাপিয়ে দিয়েছে। আসলে এরকমই কথা ছিল, বোন করবে মায়ের জন্য চিকেন, তারপরে আমি মাটনটা করব পুজো দিয়ে এসে। তো ওদিকে বোন চিকেনটা করছে আর আমি এখন পুজো দিয়ে নেব। পুজো দিয়ে এসে দেখছি বোন রান্না করেছে, এই দেখো শিম ভাজা আর হচ্ছে চিকেনের ঝোল। কি সুন্দর দেখো চিকেনটা দেখতে হয়েছে, একদম হালকা পাতলা করে করেছে, কি সুন্দর সর পড়ে গেছে। মা বলে যে তরকারিতে সর পড়ে যায় রান্না করার পরে সেটা নাকি অনেক বেশি টেস্টি হয়। তো সেই রকমই আমার দেখে মনে হচ্ছে ঝোলটা অনেক বেশি টেস্টি হয়েছে। তো মাকে আমি খেতে দিয়ে দিলাম। এখন বাজে 1:30 মতন, মা খেতে খেতে আমি এদিকে মাটনটা বসিয়ে দেবো। সর্ষের তেল দিয়েই করছি, তবে একদম খুব একটা বেশি তেলে তো করি না, সেরকমটাও আজও করবো না। বোন স্নান করতে গেছে এখন। একটু চিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, মা যেভাবেই বলে দিচ্ছে সেভাবেই আমি কিন্তু করছি। মা ওখানে খেতে বসে বসে আমাকে বলে বলে দিচ্ছে। প্রথমবার মাটনটা নিজে হাতে করছি, করার চেষ্টা করছি। মা বলে তেলের মধ্যে যদি একটু চিনি দিয়ে দেওয়া যায় তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। কাঁচা লঙ্কা দিয়েছি, তবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম যাতে একটু ভালো কালার হয়, হালকা একটু যাতে সুন্দর ঝালটা আসে সেই জন্য। মাংসটা চাপিয়ে দিয়ে ছাদে এসেছি। এই জিনিসগুলো 2 দিন ধরে ছাদে পড়ে আছে। এগুলো হচ্ছে আসত্য গাছের পাতা। এগুলো বোন কিছুদিন আগেই জলে ভিজিয়ে রেখেছিল, প্রায় অনেক দিন মতন, 2 সপ্তাহ মতন। তারপর এগুলোকে ছাদে দিয়ে শুকনো করতে দিয়েছিল, ভালো করে ছাড়িয়ে। তারপর এরকম সুন্দর পাতা থেকে জালি বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরকম অনেক আরও রয়েছে, এগুলোও পরে আবার বোন কিন্তু জালি বের করবে, এগুলোর কাজে লাগবে। তো ওগুলো আমি নিয়ে চলে এসেছি পাতাগুলো। আর এই যে এখন মাটনটা দেখছি ভালোভাবেই হয়ে গেছে। আমি কিন্তু কখনোই মাটন প্রেশার কুকারে দিই না, এইভাবে সুন্দরভাবে ঢেকে ঢেকে এরকমভাবে গরম জল দিয়ে দিলাম। আর একটু ঘি দেবো বলে ভাবলাম, তো দেখলাম ঘিটা শেষ, একটু জমেও গেছে, একটু গরম জল বেঁচেছিল। ভাবলাম এখানেই কৌটোটা ডুবিয়ে দিই, ভালোভাবে ঘিটা গলে গেলে আর তারপরে তরকারিতে দিয়ে নামিয়ে নেব। আর এই ওলকপিটা দেখছো, এটা বোনের বান্ধবী অহনা ওদের বাড়ি থেকে নিয়ে এসছে। গাছের সবজির কিন্তু মানে আলাদাই টেস্ট হয়, আর দেখতেও না কত সুন্দর হয়। দেখো ওলকপিগুলো কি সুন্দর দেখতে। আমি সেরকম একটা খাই না, কিন্তু দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে খেতে জিনিসটা অনেকটাই টেস্টি হবে। গাছের জিনিস বলে কথা, কোনো সার নেই। ভয় ভয় করেই মাটনটা করছিলাম, প্রথমবার করেছি তো একদম একা, তো সেই জন্য ভাবছিলাম সব ঠিকঠাক হবে। তো তো মোটামুটি হয়েছে। ঘিটা দিয়েছি আর গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়েছি। যেটুকু চেখে দেখেছি মোটামুটি সবই ঠিক আছে, মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন বাজে প্রায় 2:30 মতন। এবারে আমি আর বোন খাবো। তবে মাটনটা একদমই রিচ করে করিনি, আর কখনোই মাংস খুব একটা রিচ করে আমরা করি না। এমনিতেই মাংসতে এক্সট্রা তেল থাকে, সেজন্য একদমই তেলটা আমরা বেশি দিই না। আর নতুন আলু দিয়ে কিন্তু আমি মাটনটা করেছি। আর এই শিম ভাজা দিয়ে মাটন দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তখন প্রায় অনেক বাজে, দুজনে খেতে বসলে গল্প করতে করতেই টাইমটা চলে যায়। ঠিক 3টের দিকে খেয়ে উঠেছিলাম। তারপরে ভাবলাম তোমাদের সাথে এই পার্সেলগুলো একটুখানি শেয়ার করি। মানে কি বলো তো, এগুলো একটু পার্পেল থেকে অর্ডার করেছিলাম। এই যে জয়ের বডি লোশনটা অনেকটা কম দামে পেয়েছিলাম মার্কেটে, যেটার দাম 390 টাকা মতন নেয় 500 ml, কিন্তু এখানে পেয়েছি 214 টাকায়। আর এই যে নতুনত্ব
জিনিসটা নিয়েছি সেটা হলো এই যে আইব্রো সেট করার জন্য, মানে আমি তো পার্লারে যাই না, তো দেখা যাক এটা নিয়েছি, যদি একটু সুবিধা হয় করব, কোনো দিনও তো ইউজ করিনি, দেখা যাক পারি কি না। একটা এলিটেনের কাজল নিয়েছি আর একটা বডি স্প্রে নিয়েছি এঙ্গেজের, ওটাও কিন্তু খুব কম দাম, মাত্র 130 টাকা নিয়েছে। 25 ডিসেম্বর উপলক্ষে বেশ ভালো ডিসকাউন্ট পেয়েছি। আর এই যে গুড ভাইবসের হলুদের ফেস ওয়াশটা নিয়েছি, একদম ডিপ ক্লিন করে, আর একটা মুলতানি মাটির প্যাকেট নিয়েছি, আর একটা হলুদের পাউডার নিয়েছি যেটা মুখে মাখার জন্য। তোমরা আমাকে অনেকেই বলেছো রান্না করার হলুদ কিন্তু মুখে মাখতে নেই, তাই নিয়ে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 মতন বেজে গেছে। ভাত একদম অল্প রয়েছে বলে আজকের হচ্ছে যে এই চালটা রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে বাসমতি রাইস ছিল একটু কিছুদিন আগে, মানে অনেক দিন আগেই, মার অপারেশনের আগেই মা না ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিল, অনেকটা চাল ছিল, তো ওটা দিয়েই আজকে এই ভাতটা করে নেওয়া হচ্ছে। মা আজকে রুটি খাবে না, তো সেই জন্য এই চালটাই আর কি রান্না করে নিয়েছি। মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই রান্নাবান্না করে একেবারে খাওয়ার সময় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটু চিকেনটা এখন টেস্ট করব। মাটনটা আমি খেতে ভালোবাসি, মানে মাটন চিকেন খেতে ভালোবাসি, তবে খুব একটা বেশি করে আমি খেতে পারি না, সবই আর কি অল্প অল্পই খাই আমি। তবে আমার বোন মাটনটা খেতে অনেক বেশি ভালোবাসে, আর ও বললো ওর খেতে খুবই ভালো লেগেছে। এই চালটা দিয়ে খেতে তো ভালো লাগবেই। তো এখন তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটুখানি এখন ভিডিও এডিট করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটু লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।